হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী এবং অভিভাবক সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত লাইভ ধারাবাহিক ভিডিও ক্লাসে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। অবগত আছো সকল শিক্ষার্থী যে আমি কাল সপ্তম অধ্যায়ের যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করছিলাম, যে সপ্তম অধ্যায়ে কিন্তু গাণিতিক বিষয়ে তোমাকে ট্রাস করতে হবে। তো যেহেতু সামনে পরীক্ষা, দ্বিতীয় সেমিস্টার, তারই আলোকে আমি দ্বিতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। গতদিন আলোচনা করেছিলাম একটি বিষয়, গাণিতিক সমস্যা। আজকেও তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব। সেটি হলো যে আমি একটা উদ্দীপক উপস্থাপন করেছি। লক্ষ্য করো, সৃজনশীল উপস্থাপনের জন্য আমাদের মূল বিষয়টা হলো উদ্দীপকটি অত্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে সেটা আয়ত্ত করে নিতে হবে। এরপর প্রশ্নগুলো তোমাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। তারপরে তোমার সিদ্ধান্ত নিতে হবে কোন প্রশ্নটা সহজ এবং সকল প্রশ্নের উত্তর করতে তুমি সমর্থ আছো কিনা, তারপরে অ্যান্সারের দিকে আসতে হবে। তো আমি ঠিক তোমাদের সেই কৌশল অবলম্বন করে আসছি। এখানে দেখো, উদ্দীপকটি ভালোভাবে দেখতে পাচ্ছি। পি ও কিউ দুটি বস্তু, ভর যাদের যথাক্রমে 2 কেজি একটি এবং অপরটি হলো 10 কেজি। তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 200 সেন্টিমিটার। তো এখন প্রশ্ন করা হয়েছে মহাকর্ষ কি। খড়গ প্রশ্ন ওজনহীনতা বলতে কি বোঝায়? এই দুটি কোশ্চেনই অবশ্যই তোমার পূর্বের জ্ঞান, এবং এই পূর্ব জ্ঞান অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে বিষয়গুলো। তো তারই আলোকে তোমাকে নিজের মতো একটু উপস্থাপন করতে হবে। তো আমি যথারীতি তোমাদের বলেছি যে সৃষ্টি সেন্ট্রাল স্কুল কর্তৃক সৃষ্টি শিক্ষা পরিবারের খাতা ডেকোরেশনের একটা বিষয়, যেটা বিশেষভাবে মার্কিং করা হয়। তো আমি যখন একটা পেজটাকে ইন্ডিকেট করে নিলাম, এটা হলো জাস্ট তোমার একটা পেজ। এই পেজে কি করবে অবশ্যই আমি বলবো। 1 নং, প্রথমে ভুল হলো, যেটা আমি কি করব, পেন্সিল দিয়ে কি করব, আমি পেন্সিল দিয়ে এবং স্কেল দিয়ে সেটাকে দাগ টেনে নিলাম। এটা অবশ্যই তোমাকে পেন্সিল ব্যবহার করে করতে হবে। এরপর হলো এখান থেকে শুরু করব। 1 নং প্রশ্নের উত্তর ক লেখা আমি অবশ্যই এখানে স্কেল দিয়ে টান দেব, ইন্ডিকেট করে নিলাম। তো আমি উত্তরটা শুরু করবো। এখানে মহাকর্ষ কি তোমরা জানো। মহাকর্ষটা হলো এক ধরনের অভিকর্ষ, অর্থাৎ এখানে বলা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকেই মহাকর্ষ বলা হয়। অর্থাৎ যে কোনো দুটি বস্তুর মধ্যে, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকেই মহাকর্ষ বলা হয়। দেখো, আমার হাত থেকে যদি কলমটা ছুটে যায়, কোথায় যাবে? সে ভূমিতে যা পড়ছে। কিন্তু কেন? কারণ ভূপৃষ্ঠটা এটাকেই, কলমটাকে কি করছে, আকর্ষণ করছে। এখন বলতে পারো যে তাহলে ভূপৃষ্ঠটাই কেন আসছে না? কারণ এখানে ভর বেশি কার, আকর্ষণ বল বেশি কার, সেদিকেই কিন্তু টেনে নিয়ে যাবে। অর্থাৎ এই মহাবিশ্বের বল বেশি থাকার কারণে মহাবিশ্বটা আমাদেরকে আকর্ষণ করে ধরে রাখছে। বলা হচ্ছে তাহলে এই মহাবিশ্বের, যেমন বই ও কলমের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হচ্ছে, তাহলে বই ও কলমের মধ্যে আকর্ষণ, এটাও কিন্তু একটা মহাকর্ষ। অর্থাৎ পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণটাই হলো এখানে মহাকর্ষ। আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয় কোশ্চেনে আসলাম, ওজনহীনতা কি? ওজনহীনতা, ওজন একটি পরিবর্তিত রাশি, অর্থাৎ স্থান ভেদে, অবস্থা ভেদে এই ভিন্নতা আসে। অর্থাৎ ওজন কখনো কোনো বস্তু শূন্যও হতে পারে, অর্থাৎ ওজন থাকতেও পারে, নাও পারে। তাহলে জিনিসটা কি? জিনিসটা হলো এইরকম যে পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে, এটাই হলো তার ওজন। অর্থাৎ আমরা এখন আছি এই দূরত্বে, এখান থেকে উত্তরতে এমন এই স্থানে তুমি চলে গেলে যেখানে পৃথিবীর আকর্ষণ টাচ করছে না বা পৃথিবী আকর্ষণ করছে না, তখন কিন্তু তুমি কী করতে পারো? শূন্যে ভাসতে পারো। অর্থাৎ সেখানে পৃথিবীর আকর্ষণ নেই। অর্থাৎ এই স্থানে হচ্ছে কি, অভিকর্ষ ত্বরণ জি সমান 0, অভিকর্ষ ত্বরণ জি সমান 0 হচ্ছে। অর্থাৎ যখন জি সমান 0 হবে, তখন ওই বস্তুটি ওজনহীন অনুভব করবে। তাহলে ওজনহীনতা বলতে কি বোঝায়? এই জিনিসটা কি?
আমি বলেছি খ নং প্রশ্নের অ্যান্সার করতে হলে তার একটা সংজ্ঞা উপস্থাপন করতে হবে। তাহলে সংজ্ঞাটা উপস্থাপন করে এইভাবে যে কোনো বস্তুর পর প্রতিক্রিয়া বল শূন্য হয় বস্তুটি কি হয়? ওজনহীন অনুভব করে। অর্থাৎ কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল যখন থাকবে না, অর্থাৎ ওই বস্তুটি তখন কি করবে? ওজনহীন অনুভব করবে। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল যখন শূন্য হবে বা ওজন থাকবে না, তখন বস্তুটি ওজনহীন অনুভব করবে। এক্ষেত্রে আরও বলা যায় যে অর্থাৎ ওই ব্যক্তি তখন ওজনহীন অনুভব করবে যখন তার উপর আকর্ষণ বল, অর্থাৎ তার উপর ক্রিয়ারত আকর্ষণ বল তার বিপরীতমুখী বলের সমান হবে, তার বিপরীতমুখী বলের সমান হবে। অর্থাৎ দেখো, সমান হবে বলতে বোঝাচ্ছি যে পৃথিবী মনে করো তোমাকে 10 নিউটন বলে আকর্ষণ করছে। এখন এই পৃথিবী আকর্ষণ করছে, অপরদিকে তুমিও কি করছো? 10 নিউটন বলে পৃথিবী কি করছো? বিকর্ষণ করছো, ধাক্কা দিচ্ছ বা নিচ দিকে আসছো। যখন আসছো তখন নিচ দিকে পড়ছো, অর্থাৎ 10 নিউটন। অর্থাৎ আমি যদি এখানে বলি যে 10 নিউটন বিয়োগ 10 নিউটন, অর্থাৎ কি হচ্ছে? এখানে শূন্য হচ্ছে। অর্থাৎ তার মানে হলো এখানে জি এর মান হয়ে যাচ্ছে শূন্য। অর্থাৎ বোঝাচ্ছি যে এমন অবস্থা যদি সৃষ্টি হয় কখনো, যে যেমন আমরা লিফট থেকে নিচের দিকে যখন নামি তখন নিজেকে কেমন হয়? ওজনহীন অনুভব হয়। কেননা পৃথিবী যে বলটা টানছে নিচে তোমাকে বা আমাকে, তখন লিফটে যখন উঠছি তখন তার বিপরীত মুখে একটি বল কি হচ্ছে? তুমি উপয়োগ করছো। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে জি দ্বারা আকর্ষণ করছে, আবার তুমিও কি করছো? মাইনাস জি করছো, অর্থাৎ জি জি শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য কি হচ্ছে? নিজেকে ওজনহীন অনুভব হচ্ছে। তো এখানে প্রশ্নটা ছিল ওজনহীনতা বলতে কি বোঝাচ্ছে? ওজনহীনতা বলতে এখানে বোঝাচ্ছে যখন কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল থাকবে না, অর্থাৎ তার উপর একটি বিপরীতমুখী বল প্রয়োগ হবে, তখন বস্তুটি ওজনহীন অনুভব করবে। এভাবে লিখে তারপরে কি তুমি তোমার মতো দিয়ে একটি কথা দিয়ে যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবা। এরপরের প্রশ্ন হচ্ছে গাণিতিক সমস্যা, যেটা হচ্ছে আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয়। যে এই অধ্যায় থেকে অবশ্যই তোমাদের গণঙে এবং ঘনঙে গাণিতিক বিষয় ক্লাস করতেই হবে, যা পরবর্তী ক্লাসে প্রতিটি প্রশ্নের সাথেই থাকবে। কিন্তু অষ্টম শ্রেণীতে শুধুমাত্র কতিপয় অধ্যায়ে, 3টি অধ্যায়ে তোমরা এরকম সমস্যা পাবে। তার সমস্যার মধ্যে সপ্তম অধ্যায়ের একটি সমস্যা, যেটা আজকে উদ্দীপকের মধ্যে একটু তোমাদের জন্য রেখেছি। চাঁদে কিউ বস্তুর ওজন কত? কিউ কোথায় পাবো? উদ্দীপকের মধ্যে পাবো কিউ। তাহলে কিউ বস্তু বলতে এখানে যথাক্রমে মানে হলো 10 কেজি। কিউ বস্তুর ওজন হলো 10 কেজি। তোমাকে বলছে চাঁদে কিউ বস্তুর ওজন কত। তাহলে ওজন বের করার জন্য আমাদের একটা সমীকরণ জানতে হবে। সমীকরণটা অবশ্যই তোমাদের মনে আছে। ওজন সমান বলা হচ্ছে ডাব্লিউ সমান এমজি। ডাব্লিউতে এখানে বলা হচ্ছে ওজন বের করার বিষয়টা, অর্থাৎ ভর গুণন অভিকর্ষ ত্বরণ। তো এভাবে বের করব। তো এটা বের করতে গিয়ে আমাদের কি কি প্রয়োজন হচ্ছে? আমাদের দেখো লাগছে ভর। তাহলে ভরটা কোথায় পাবো? তোমাকে খুঁজতে হবে। উদ্দীপকের মধ্যে দেখতে পাচ্ছি কিউ বস্তুর ওজন হলো 10 কেজি এবং অভিকর্ষ ত্বরণ জি, এটা কোথায় পাবে? তাহলে অভিকর্ষ ত্বরণ জি কিন্তু তোমরা এটা জানো, জি এর মান হলো বিশেষ করে গাণিতিকা 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা অলওয়েজ টাইম ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সার্বজনীনকৃত একটি জি এর মান হিসাব করে রাখা হয়েছে। তাহলে আমরা এই বিষয়গুলো কি কৌশল হিসেবে রাখতে হবে আমাকে। এখন এই কৌশলগুলো তোমাকে কাজে লাগাতে হচ্ছে। কিভাবে? দেখো, আমি যেভাবে তুমি খাতায় উপস্থাপন করবে এখন সেভাবে বলা হচ্ছে গণন। তো বলবো উদ্দীপক থেকে কিউ বস্তুর ওজন, কিউ বস্তুর ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। কত রকম রয়েছে এখানে? 10। অবশ্যই বাংলায় থাকলে বাংলায় দিবে, ইংলিশে থাকলে ইংলিশে দিবে। এখানে বাংলায় রয়েছে, এককটা রয়েছে কিন্তু ইংরেজিতে প্রকাশ করেছে কেজি। এটাই ব্যবহার করবা। একক অবশ্যই লেখা বাঞ্ছনীয়। এরপর আমাদের কি লাগবে? অভিকর্ষ ত্বরণ।
অভিকর্ষজ ত্বরণ থেকে জি দ্বারা প্রকাশ করা হয় কত বলেছি 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। তো চাঁদে বস্তুর ওজন, অতএব এখানে চেয়েছে ওজন W সমান হট লিখতে পারো। তো এখন লিখবো আমরা জানি কিউ বস্তুর ওজন W সমান mg। কিউ বস্তুর ওজন চাঁদে দিতে হবে এখানে, কারণ চাঁদের সমীকরণটি যখন আসবে তখন ব্যতিক্রম হিসেবে মনে রাখতে হবে যে কোনো বস্তুকে চাঁদে নিয়ে গেলে তার ওজন 6/1 হয়ে যায়, অর্থাৎ mg ভাগ 6। তো তোমাদের বলেছি এখন মান বসিয়ে দেব। এর মান হলো 10 কেজি, 9.83 ভাগ 6। এটা গুণ দিলে কত আসে? অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করতে পারো যে এটা গুণ দিলে আসবে হলো 16.3। এককটা কি? ওজনের একক হলো নিউটন। বসিয়ে দিলাম। তাহলে এখন নিচে আমি একটু ব্যাখ্যা হিসেবে লিখবো যে চাঁদে কিউ বস্তুর ওজনটি হবে এত নিউটন। হয়ে গেল। তো এই গাণিতিক সমস্যা, গাণিতিক বিষয়ে কাজ করলে একটি সুবিধা হলো যেটা তুমি নিশ্চিত পরিপূর্ণ নম্বর পাবে। কেননা এখানে গাণিতিক বিষয় যেটা তোমরা গণিত পেয়ে থাকো, যে গণিতের বিষয়টাই কিন্তু হলেই পরিপূর্ণ নম্বর। এখানে ঠিক এমনটি একটা বিষয়। এই জন্য তোমরা এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করবে, খুব ইজি বিষয় এবং পরিপূর্ণ নম্বরও পাবে। এর পরের প্রশ্নটা যদি লক্ষ্য করো, বলছে বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে ভূপৃষ্ঠে উহাদের আকর্ষণ বলের কি পরিবর্তন হবে? কি পরিবর্তন হবে? তো এখানে কি পরিবর্তন হবে তার গাণিতিক বিশ্লেষণ বা গাণিতিক যুক্তি দেখাও। এরকম কোশ্চেন হতে পারে। তো এখানে বলা হচ্ছে কিন্তু দূরত্ব যা আছে শর্ত দিয়েছে দ্বিগুণ করতে হবে। তো দূরত্ব দ্বিগুণ করা মানে হলো যে প্রথমে বলছে যে পরিবর্তন হবে কিনা, তার মানে পূর্বেরটা তোমাকে লাগছে। তাহলে পূর্বেরটা এখানে বের করবো যে এখানে গ নম্বর উত্তর উদ্দীপক থেকে প্রথম বস্তু বা পি বস্তুর ভর লিখতে পারো, বা প্রথম বস্তুর ভর লিখতে পারো। পি বস্তুর ভর এটাকে m1 দিতে পারো, অথবা যেহেতু দুইবার বের করবে তাই mpu ব্যবহার করতে পারো। এভাবে mp সমান কত হবে? এখানে 2 কেজি। এরপর কিউ বস্তুর ভর mq 10 কেজি। এরপর লাগবে দূরত্ব, বস্তুদ্বয়ের দূরত্ব ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্ব রয়েছে তোমার 200 সেমি। তো 200 সেমিকে অবশ্যই আমাদের এককে নিয়ে আসতে হবে, মিটার এককে নিয়ে আসতে হবে। অর্থাৎ 200 সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তখন মিটার চলে আসবে, অর্থাৎ কত হচ্ছে 2 মিটার। শিক্ষার্থীবৃন্দ, একটি বিষয় এখানে ধ্রুব পদ ব্যবহার করতে হবে, মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক বড় হাতের জি দ্বারা প্রকাশ করা হয়, যেটা মুখস্থ রাখতে হবে 6.673 গুণন 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এককটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আবার বলছি 6.673 গুণন 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন আমরা লিখব কি? আমরা জানি
আকর্ষণ বল কথা বলেছে। আকর্ষণ বলকে এর দ্বারা প্রকাশ করা হয় m1 m2 বাই ডি স্কোয়ার। মান বসিয়ে দিই 2 গুণন 10 গুণন জিকে রেখে দিলাম, জায়গা নেই, পরে মান বসাবো। এরপর হলো 2 মিটার, 10 দুগুণ 20 গুণন জি 4, 4 5 20, 5G। এভাবে রাখতে পারো, জি এর মানটা সরাসরি বসায় দিয়ে করতে পারো। দ্বিতীয় টপিকসে বলা হচ্ছে কি, দেখো দূরত্বটাকে দ্বিগুণ করতে হবে এখন। তাহলে এখানে আবার বলবো যে আবার দূরত্ব দ্বিগুণ করা হলে, অর্থাৎ এখানে দূরত্বটা হলো ডি সমান 2 মিটার পেয়েছিলাম, এটাকে দ্বিগুণ করলে হয়ে যাচ্ছে 4 মিটার। এখন আমরা কি করব, 4 মিটার দিয়ে অঙ্ক করব শুধুমাত্র। বুঝতে পারছো আশা করি। আবারও সূত্রটা বসাবো এবং অঙ্ক শুরু করব। তাহলে জির মানটা এখানে বসাবো না, 2 10 গুণন জি, দূরত্ব হয়ে গেছিল ডাবল করে 4 মিটার, অর্থাৎ 20 4 4 16 ভাগ করলে যা হবে সেটা বসালেই কি হবে, দুইটা আমরা মান পেয়ে যাব। এই দুটো মান যখন পেয়ে যাব তখন কি হবে, অর্থাৎ এখানে মান হচ্ছে 16, মান হচ্ছে কত, 1 সামথিং মান পেয়ে যাব। তো যখন এই মানটা পাবো, পূর্বের আমাদের যে মানটা ছিল তার সাথে কি করছে, এখানে তোমাকে বলছে গাণিতিক বিশ্লেষণ সহ এটা বিশ্লেষণ, গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে কি করছো, তাহলে বলবো অবশ্যই কি হবে, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে তার আকর্ষণ বল ভিন্ন হয়ে যাচ্ছে। এটা কোথায় থেকে বোঝালাম, গাণিতিক যুক্তি থেকে। অর্থাৎ প্রথম স্টেপে একরকম তার বল ছিল, দ্বিতীয় স্টেপে দূরত্ব বৃদ্ধি করার ফলে তার বলটা হয়ে গেল ভিন্ন রকম। তো এইভাবে কি করছো, তুমি তোমার গাণিতিক ব্যাখ্যা নিজের মতো করে যেভাবে পারো গাণিতিক ব্যাখ্যা সহ এটাকে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থী এরকম সমস্যা যদি তোমরা পাও, অবশ্যই করতে পারো না, অবশ্যই ভয় না পেয়ে এগুলো বাসায় প্র্যাকটিস করবা, দেখবা খুব সহজে এগুলো উপস্থাপন করতে পারবে। তারপরে যদি সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, বিষয়গুলো সমস্যার সমাধান করে দেবো। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।